আসসালামু আলাইকুম। আমি মেহেরুন্নেসা কুকিং অ্যান্ড ব্লগ পেজ থেকে আজকে সকাল সকাল ঘর গুছানোর একটি ভিডিও নিয়ে এসে পড়লাম। এই তো আজকে ঘর গুছাচ্ছি। আজকে ঘরের ফ্যান পরিষ্কার করব, ধুলাবালি ঝাড়বো। আর ধুলাবালি ঝাড়া বা ফ্যান গুছানোর সময় পরিষ্কার করার সময় আমার সহায়তা করার জন্য আমার ছোট্ট বাবাটা আমার সাথে থাকে এবং যতটা গুছাবো তার চেয়ে বেশি সে আমার কাজে বাধা সৃষ্টি করবে। এই তো সে তার দুষ্টুমি করছে। এখন আমার কাছে সে তার ঝাড়ুটা চাইবে, দুল ঝাড়া ঝাড়ুটা। ও আমি ঝাড়ু দেবো যতটা, ও আমার থেকে টেনে টেনে নিয়ে আমার কাজটা আরও লেট করে দেয়। কি করব, এখন পাশের রুমে ওকে দিয়ে আমি চাদরটা বিছাতে আসলাম। কারণ ওকে নিয়ে যদি আমি চাদরটা বিছাই তাহলে ও আমার চাদর উপর দাঁড়িয়ে থাকবে, আমার অনেক সময় লাগবে। এই তো আমার চাদর বিছানো শেষ। বলতে বলতে আমার বাবা আবার হাজির। চাদর বিছানো শেষ দেখে সে দৌড়ে এসে পড়লো। এসে আবার আমার বালিশগুলো টেনে এই বালিশ থেকে সেই বালিশ, তারপর এখান থেকে ওইখানে জাম্প, সে লাফালাফি করতেই থাকবে। সারাদিন এই লাফালাফির কারণে অনেক ব্যথা পায়। আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন, সবাই মাশাল্লাহ বলবেন। এই তো সে দুষ্টুমি করেই যাচ্ছে। আমি এখন রান্নাঘরে চলে যাব। ওকে ঘুম পাড়িয়ে আমি এখন রান্নাঘরে এসে পড়েছি। ওলকপি দিয়ে আমি এখন ট্যাংরা মাছের ঝোল রান্না করব। এই তো ওলকপিটা আমি হলুদ লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে, হালকা ভাজা হলে আমি একটাতে পেঁয়াজ অ্যাড করব। পেঁয়াজটা দিয়ে আমি এখন ওলকপিটার পেঁয়াজটা লাল করে ভেজে নিব। এই তো পেঁয়াজটা ভেজে এই তো আমার ভাজা মোটামুটি হয়ে গেছে। এখন আমি এটাতে পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি মরিচের গুঁড়া, একটু ধনের গুঁড়া, একটু লবণ আর আমি একটু আদা রসুন বাটা দিব। দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। যেহেতু আমার মেয়েরা এটা খায় না, তাই আমাদের জন্য একটু চিংড়ি মাছ রান্না করব। পেঁয়াজটা ভেজে নিলাম। এখন দেখলাম কষানো হয়েছে নাকি। আর চিংড়ি মাছটা, এই তো আমি একটু চিংড়ি মাছটা অ্যাড করে দিলাম। এখন আমি দুইটা একসাথে ভাজবো। চিংড়ি মাছটা একদিকে লাল হচ্ছে নাকি দেখে আমি ওলকপিটা, আবার পানিটা শুকিয়ে গেছে, এখন আমি ওলকপিতে পানিটা দিয়ে তারপরে আমি চিংড়ি মাছের কাছে আবার আসবো। এই তো চিংড়ি মাছে আমি মশলাটা দিয়ে, আমি কাঁচামরিচ দিয়ে সব মশলা দিয়ে একটু পানি দিয়ে ভালো করে পেঁয়াজটা একদম শুকনো করে ভুনা করে নিব। যেহেতু আমার মেয়ে ধনে পাতা খায় না, ধনে পাতা দিব না। এখন আমি আবার ওলকপিটার কাছে আসলাম। এসে আমি ট্যাংরা মাছটা ভাজবো। আর পাশের চুলে আমি একটু করলা ভাজি করে নিচ্ছি, কারণ করলা ভাজি আর ওলকপি অফিসে আমি দিব আজকে খাবার। এই করলা ভাজিটা ঢেকে দিলাম। ট্যাংরা মাছটা ভাজা হয়ে গেলে আমি ট্যাংরা মাছটা দিয়ে দেবো ওলকপির মধ্যে। ওলকপিতে দিয়ে আমি কাঁচামরিচ ধনে পাতা দিয়ে তারপরে যখন ফুটে উঠবে আমি এই তরকারিটা নামিয়ে নিব। এই তো আমার তরকারি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর করলা ভাজিটা আমি একটু কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। এই তো আমার অফিসের হটপট রেডি। কেমন হয়েছে সবাই জানাবেন। ধন্যবাদ সবাইকে।